হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9টা 10 মতন। আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি। ওখান থেকে রাত্রি 3টের মানে ভোর 3টের গাড়িতে চেপেছিলাম, আর এখানে 9টার সময় পৌঁছে গিয়েছি। তো দেখো এখন ওয়াশিং মেশিন চালাবো, সমস্ত জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছি। এগুলো সব পরে এলাম আর কি। ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, সব এক গাদা জামা কাপড় পরে আসতে হয়েছিল। তো সব দিয়ে এবার মেশিনটা চালিয়ে দিয়ে ওয়াশিং মেশিনটা, কেননা এত কাঁচা হাতে সম্ভব নয়। চলো পরে তোমাদের সাথে কথা বলছি। কাজকর্ম সব সেরে নিই, তারপর শান্তি করে কথা বলছি। তো বন্ধুরা, আমি কি করলাম, আমি আগে জামা কাপড়গুলো যেগুলো পরে এসেছিলাম, সোয়েটার টোয়েটার সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে, তো দিদি চলে এসছে কিছুক্ষণের মধ্যে। দিদি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিচ্ছে, আমি ততক্ষণে স্নান করে নিলাম। স্নান করে মাথাটা এত ধরেছিল, মাথায় একটু তেল দিলাম, মাথায় শ্যাম্পু না দিয়ে তেল দিলাম। এত মাথা ধরেছে যে কি বলবো, বাসে করে এলাম তো প্রচণ্ড মাথা ধরেছে। তো স্নান করে তারপরে ঠাকুরকে পুজো করে নিলাম। পুজো করে তারপরে একটু ভাত বসালাম, ভাত বসিয়ে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। আরও কিছু জামা কাপড় আছে যেগুলো ওয়াশিং মেশিনে দেবো, তার আগে বারান্দাটায় না দেখছি একটু ঝুল হয়েছে, তো ঝুলটাও ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম আর কি। আজকে সোমবার, তো মাথায় তেল দিয়েছি, আবার পরে আমি স্নান করব। তো এখন চলো বাকি কাজগুলো করে নিই। আগে স্নান এই কারণেই করলাম যে হচ্ছে, যেহেতু ঘর ঝাড় দেওয়া মুছে দিদি করে নিল, আর ঘরে সেরকম নোংরা হয়নি, কেননা ত্রিনয়ন আর সুলোচন ছিল, আর দিদি কন্টিনিউ কাজে এসছে, ঝাড়ু পোছা করেছে, যার জন্য সেরকম কিছু নোংরা হয়নি। তো যার জন্য আগে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর ত্রিনয়ন, আমরা আসার আগেই ত্রিনয়ন ঠাকুরের ফুল, ঠাকুরের মিষ্টি টিষ্টি সব এনে রেখেছিল, জানে মা এসে আগে পুজো দেবে। তো সেই জন্য আমি স্নান করে পুজো দিয়ে আর মাথায় তেল দিলাম, আবার পরে স্নান করব। তারপর বাকি জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচতে দিলাম, কাচতে দিয়ে এবার বেডশিটগুলো চেঞ্জ করব। আর একটু ঝুল ঝাড়লাম, যার জন্য একটু ঝাড়ু দিয়ে দিলাম, দিদি মুছে নেবে। যে ময়লাগুলো পড়লো ওগুলো ঝাড়ু দিয়ে দিই, কেননা দিদি একবার ঝাড়ু দিয়ে গেছে, তো এবার মুছতে আসবে। তো তার আগে আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যে নোংরাগুলো হয় ওগুলো না হলে মানে ওই নল পাইপ দিয়ে ঢুকলে পারে ওখানে ওয়াশিং মেশিনের জল পাস হবে, তাহলে না নালাটা বন্ধ হয়ে যাবে আর কি। তো যাই হোক, তারপর দেখো বেডশিট চেঞ্জ করে জানলা টানলা খুলে সব একদম ঠিকঠাক করে নিলাম। আর ড্রেসিং টেবিলের উপরে কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো ঠিক করে নিলাম। আর ডাস্টিং আমি আগেই করে নিয়েছি, এসে আগেই ডাস্টিং করেছি, কেননা একটু ধুলো ধুলো হয়েছিল ফার্নিচারের উপর। তো যাই হোক, দিদি তো ঝাড়ু পোছা করেছে, কিন্তু এইসব কাজ তো আর করবে না। তো যাই হোক, আমি এসে ওগুলো করেই তারপর স্নান করতে ঢুকেছিলাম আর কি। তো এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে সব ঠিকঠাক করে নিলাম। আর খুব সুন্দর রোদ আসছে। আর এখানে কিন্তু ঠান্ডা তুলনামূলক আমাদের গ্রামের থেকে অনেকটাই কম। কলকাতায় ঠান্ডা অতটা ঠান্ডাই নেই এখানে বলতে গেলে। আর কাজ করার সময় তো তাড়াহুড়ো করে কাজ করার সময় একটুও ঠান্ডা লাগে না আর কি। তো তারপর ওদিকে রান্নাটা করলাম, ভাত হয়েছে, আলু ভাজা হয়েছে, আর হচ্ছে আলু সিদ্ধ মাখা করেছি, আর একটু ডাল সেদ্ধ করলাম। আর হাজব্যান্ড মাছ নিয়ে এলো, তো বিছনা টিছনা চেঞ্জ করে তারপরে মাছ ফাছ ধুয়ে মাছ ভাজাও হয়ে গেছে। এখন ঝোল করব, ঝোলের আলুগুলো ভাজতে দিয়ে এসেছি, এদিকে কাঁচা হয়ে গেছে। তো এগুলোকে সব তুলে নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো আর কি। তো দুবার ছাদে গিয়েছি, আরেকবারও যেতে হবে, আবার আনতেও যেতে হবে আর কি। আর সুলোচন, আমরা এসে দেখি সুলোচনের স্নান হয়ে গেছে, সুলোচন কলেজে চলে গেল। তো সুলোচন তো এখানে আমি মাছের ঝোলের জন্য মশলাটা করে নিচ্ছি আর কি। হাজব্যান্ড বললাম আগেই মাছ নিয়ে এসেছে, মাছটা ভাজাও হয়ে গেছে। তো দেখে এখানে মশলা দিয়ে আলুগুলো কষিয়েও নিচ্ছি আর কি। ঝোল করব, পাতলা করে ঝোল করব। আর সুলোচন, আমরা এলাম তার কিছুক্ষণের মধ্যেই ও বেরিয়ে গেল। ওর আজকে নাকি 9টার থেকে এক্সাম ছিল, সরি 9টা না 10টা থেকে এক্সাম ছিল, ও 9টা 15 নাগাদ বেরোলো আর কি। তো ত্রিনয়ন চাল ভিজিয়ে রেখেছিল, ও চাল ভিজিয়ে রেখে বাজার করতে গেছে। আর আমি যখন এলাম তখন প্রায় 9টা 10 মতন, 9টা মতন বাজে আর কি। তো সুলোচনার জন্য তখন ভাত বসালে ও তো আর ভাত খেয়ে যেতে পারবে না, কেননা 9টা 15 নাগাদ বেরোলো আর কি। তো যার জন্য ওকে একটু ছাতু গুলে দিলাম। আর যদি বুদ্ধি করে সুলোচন একটু ভাতটা বসিয়ে দিত তাহলে কিন্তু ও ভাত খেয়ে যেতে পারতো। আর ত্রিনয়ন কী করেছে, চালটা ভিজিয়ে ও ঠাকুরের সব জিনিসপত্র আনতে গেছে, জানে মা এসে পুজো দেবে। তো এই সব মিস্টেকে ওর ভাত খেয়ে যাওয়া হলো না। যাই হোক, ও ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছে, স্নান করে বেরিয়ে রেডি টেডি হয়ে
ওকে একটু ছাতু গুলে দিলাম, ও কলেজে চলে গেল আর কি। ওর আজকে এক্সাম আছে, ও তো রবীন্দ্রভারতীতে পড়ে, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমি কথাগুলো। তো যাই হোক, এখানে দেখো মাছ নিয়েছিল, তো ঝোলটা ফুটে গেছে মশলাতে কষানোর পর, তো মাছগুলো দিয়ে দিলাম। তো আজকের দিনটা এত মানে তাড়াহুড়োর মধ্যে কাটলো যে কি বলবো, যে আসার পরের থেকে একটুও রেস্ট পাইনি। তো এবার একটু রেস্ট নিতে হবে, কেননা পুরো মাথা আমার ধরে আছে, আমি আর কোনো কিছু করতে পারছি না। সব হয়ে গেল, এবার দুধটা বসিয়ে দিলাম, দুধটা বয়েল করে নেব। তো বন্ধুরা, এখন রাত্রিবেলা আমি দোকানেও গিয়েছিলাম, দোকান থেকে এই জাস্ট এলাম। ওখানে দেখো সুলোচন ঘুমোচ্ছে, কলেজ থেকে এসে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি মিউট করে দিয়েছি, কেননা প্রিয়াংশু টিভি চালিয়েছিল, টিভির আওয়াজ পুরো চলে এসছে, তখন কপিরাইট হয়ে যাবে। টিভিতে গান হচ্ছিল আর কি, যার জন্য মিউট করে দিলাম। গানের আওয়াজ এলেই তো কপিরাইট ক্লেম চলে আসবে। তো যাই হোক, আমি যা বলছিলাম সেগুলো আমি মুখে বলে দিচ্ছি আর কি, ভয়েস ওভারে। তো মানে কাজবাজ করার পর রান্নাবান্না করে আমি স্নান করব, মাথায় তেল দিয়েছিলাম। তো মাথাটা এত ধরেছিল, আমি আর স্নানও করতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তবে দুপুরবেলা পুজো করেছে প্রিয়াংশু, মানে এতটাই শরীর খারাপ করছিল। তারপরে এই সন্ধ্যের কিছুক্ষণ আগে উঠে মাথায় শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান টান করে আবার সন্ধ্যে দিয়ে তারপরে সুলোচন এলো, ওকে খেতে টেতে দিয়ে, সুলোচন তো খেয়ে দিয়ে কলেজ থেকে এসে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। তো এখন 9:30 ওপর বাজে, ও এখনও ঘুমিয়ে যাচ্ছে আর কি, মানে ওরও নাকি শরীরটা খারাপ, বলছে মাথা ধরেছে আর কি। তো আমি তারপরে সুলোচনকে খেতে টেতে দিয়ে আমি দোকানে গিয়েছিলাম নিচে, হাজব্যান্ড ছিল না। তো এই জাস্ট এলাম, এখন রাত্রি 9:30 বাজে। তো দুপুরে সমস্ত ভাত ঝোল সব আছে, মাছ ফাছ সব আছে। সুলোচন তো ভাতই খাবে, আর রুটি আজকে বলে দিয়েছি রিনাকে, কেননা রুটি করার ক্ষমতা নেই। আর সবজি হচ্ছে তোমার তড়কা মৌ দিয়েছে, আর আমি এদিকে দুধ জাল করতে বসিয়ে দিলাম। তো এই দিয়েই রাত্রে খাওয়াটা হবে। তো এতটাই শরীর খারাপ করছিল, মানে কাজ সেরকম একটা করিনি, সবই তো পরিষ্কার ছিল, জাস্ট বিছনা চাদর ফাদর চেঞ্জ করেছি, আর যেগুলো একটু অগোছালো হয়েছিল সেগুলো ঠিকঠাক করেছি। কিন্তু ওই বাসে আসাতে না আমার এত মানে মাথা ধরেছিল যে কি বলবো। তারপর সন্ধেবেলা স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিচে গেলাম, একটু মানে ভালো লাগছে আর কি। তো চলো এবার ডেকে ওদের সবাইকে খেতে দেবো, তারপরে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, সারাদিন কাজকর্ম করে এবার একটু রেস্ট নেব। রাত্রে সবার খাওয়া হয়ে গেছে, তো রাত্রে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করে। আর এই দেখো, আমি আমলকি কেটেছি, দেখো আমার হাতটা না কীরকম কালো কালো হয়ে যায়, ডান হাতটা তো আরোই বেশি। এই দেখো, দেখা যাচ্ছে কি না, এই দেখো কালো হয়ে গেছে, এই দেখো, এই দেখো। আর শীতকালে কী হয়, সবজি কাটলেও হাত না কালো 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 হয়ে যায় এখান দিয়ে, এই আর কি। তো চলো, ঠান্ডা মোটামুটি ভালোই আছে। তো আজকে হলো 30 তারিখ, কালকে হচ্ছে 31। তো কালকে সৌমিলির বার্থডে। তো কালকের ভিডিওতে পুরো বার্থডে সেলিব্রেশন ব্লগটা কালকে শেয়ার করব তোমাদের সাথে, এই আর কি। আর ঠান্ডায় না মানে গ্রামে কি হয়, ওখানে ধরো কাজকর্ম ছিল না, ঘুরে ঘুরে বেরিয়েছে আর ভিডিও করেছি। আর এখানে তো সবটাই নিজেকে সামলাতে হয়, সামলে না আর মানে ইচ্ছে করে না আর ভিডিও করতে। তো আজকে হেয়ার ওয়াশও করেছি, কেননা এসছি জার্নি করে, ধরো ধুলোবালি। আজকে হেয়ার ওয়াশ করেছি দুপুরে, দেখলে না, স্নান করার পর আবার তেল দিয়েছি। আর সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, কেননা ঠাকুরকে এতদিন পুজো করতে পারিনি, ত্রিনয়ন যেরকম পেরেছে করেছে। তো আমি তারপর ঠাকুরঘরটা পরিষ্কার করে ইয়ে করলাম, কি বলে, পুজো করলাম। আর গোপাল তো মৌয়ের কাছে আছে, ও তো এখনও দেবে না, আমি জানি আজকেও দেবে না, যার জন্য আনতে যাইনি। কালকে সৌমিলির জন্মদিন আছে, তো দেবেই না ও, তো পরশু দিন নিয়ে আসবো, বছরে প্রথম দিন নিয়ে আসবো। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের দিনটা খুব মানে চাপের মধ্যেই কাটলো। বাড়িতে না থাকলে যা হয়, তবুও তো কাজের দিদি এসে রোজই ঝাড়ু পোছা বাসন মেজেছে, তো তার জন্য ধুলো ময়লা অত কিছু হয়নি, শুধু ফার্নিচারগুলো মুছতে হয়েছে, কেননা ফার্নিচারের উপরে তো ধুলো ময়লা পড়বে, আর সেগুলো তো কাজের দিদি পরিষ্কার করবে না। আর ত্রিনয়নও কলেজ টিউশনের জন্য ওইসব কাজ করতে পারিনি, ওর মতন করে। আমি 3 দিনের মতন রান্না করে দিয়ে গিয়েছিলাম ফ্রিজে, বাকি 2 দিন, বুধবার দিন মানে বুধবার আমরা বেরিয়েছি, ধর বৃহস্পতি শুক্র শনি রবি 3 দিনের হয়েছে। 1 দিন ও খাবার বাইরের থেকে কিনে খেয়েছে, না 3 দিন না, সরি 2.5 দিন হয়েছে। আর বাকি ও 2 দিন রান্না করেছে রাত্রে। আর কলেজ থেকে এসে তখন ও ভেবেছে খাবার আছে, এসে দেখে খাবার নেই, তখন কিনে এনে খেয়েছে আর কি।
আর রাত্রিবেলা রান্না করেছে, কেননা মানে ও বাইরের অত মানে হোটেলের কোনো খাবার ও অত পছন্দ করে না, যার জন্যই আর কি রান্না করেছে। নাহলে তো খাবার অ্যাভেলেবেল, ফোন করলেই চলে আসবে, বাড়িতেই চলে আসবে, কিন্তু ও বাইরের খাবার অত পছন্দ করে না, এই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করি, ঠিক আছে? চলো শোবো, বিছানা আর কি, মশারি তো বিছানা টিছানা ঝেড়েই একদম বিছানায় উঠে পড়েছি আর কি। তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু ত্রিনয়নের খাওয়া হয়নি। ত্রিনয়ন এখন খাবার বাড়ছে, তোমরা বাসনের আওয়াজ শুনতে পাচ্ছ, ওর খাবার ঢাকা দেওয়া আছে, ও খাবার এখন নিচ্ছে। তো চলো বন্ধুরা, আর নিচ্ছে। আর সুলোচন ঘুমিয়ে গেছে, খেয়ে দিয়ে সুলোচনের খাওয়া হয়ে গেছে, সুলোচন শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করি। আর সুলোচন কালকে ভোরেই বেরোবে, কেননা ও এসছে বোধহয় সেই রোববার, আর অনেক দিন হয়ে গেল, যার জন্য আজকে রোববার, যার জন্য ও আর থাকতে চাইছে না। তো কালকেই চলে যাবে, ওর কলেজের কাজ শেষ। সরি, আজকে সোমবার, ভুল বলছি বারবার। আজকে ওর কলেজ ছিল, এক্সাম ছিল, তো আজকে এক্সাম শেষ হলো, ও কালকেই চলে যাবে। কালকে মঙ্গলবার, কালকে সকালেই চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো, টাটা।